আপনাদের খিদমতে একটা আলোচনার আংশিক উপস্থাপন করার পরেই সময় স্বল্পতার কারণে বক্তব্য শেষ করতে হয়েছিল। ঘটনাটা মনে আছে? যারা পুরাণ ওনাদের মনে থাকার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহওয়ালাদের খেদমতের দ্বারা এবং তাদের সান্নিধ্যে যাওয়ার দ্বারা দিনদারির মধ্যে পূর্ণতা দান করেন। খেদমতের দ্বারা খুদা মিলে, ইবাদতের দ্বারা বেহেশত মিলে। বেহেশত আল্লাহর সৃষ্টি, আল্লাহ না। তো যিনি বেহেশত বানাইছেন তারে যদি আপনি লাভ করতে পারেন, তাহলে আর কোনো কিছুই আপনার হাত ছাড়া হওয়ার যেমন আশঙ্কা থাকবে না, কোনো কিছু আপনার অপূর্ণ থাকবে না। হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তির ইবাদতের দ্বারা আল্লাহ খুশি হয়ে গেছে, দুনিয়ার সব কিছু তার গোলাম এবং তার খেদমত গুজার হয়ে যায়। বড়দেরকে সম্মান করলে, বড়দেরকে ইজ্জত করলে, আলেমদেরকে তাজিম করলে, ছোটদেরকে স্নেহ করলে আল্লাহ তাআলা ইলমের মধ্যে বরকত দান করেন। স্বাভাবিকভাবে চেষ্টা তদবির করেও যেই ইলম লাভ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না, আল্লাহ তাআলা তাকে সেই ইলম দান করেন। এটার দৃষ্টান্ত দিতে গিয়েই বলছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়সে ছোট ছিলেন। নবীজির ইন্তেকালের সময় বয়স ছিল মাত্র 13 বছর। এখন যেমন সারা পৃথিবীর সব বেঈমান বদ্দিনরা ইসলামকে খাটো করার জন্যে, ইসলামকে ডুবাইবার জন্যে, মুসলমানদেরকে কুণ্ঠাসা করার জন্যে আদা জল খাইয়া ষড়যন্ত্রের জাল বিস্তার করতে, এই ষড়যন্ত্রের জালটা এটা নতুন না, আগেও ছিল। এরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও বিভিন্ন ধরনের উদ্ভট প্রশ্ন করত। কেন? ইসলাম ধর্মটাকে মিথ্যা সাব্যস্ত করার জন্য। এখনও আপনার এই ধরনের বিভিন্ন প্রশ্ন করে। গত কিছুদিন আগে তথাকথিত কোনো এক বাউল গানাদার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে তার নিজের বানানো কিছু কথাবার্তা দিয়ে প্রশ্ন উঠেছে। হাদিসের মধ্যে কি আছে সে হাদিস তো বানান করার শক্তিও নাই। হাদিস পড়বে তো দূরের কথা, যে হাদিস বানান কর যদি বলা হয় তো বানান করতে পারবে না। সেই ব্যক্তি হাদিস নিয়ে আলোচনা করে প্রশ্ন উঠে। কোরআন এবং হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য নাই, তাআরুজ নাই। কারণ কোরআন যে আল্লাহ নাজিল করছেন, সে আল্লাহই হাদিসকে কোরআনের ব্যাখ্যা হিসেবে পেশ করছেন। দুইটাই ওহী, কাজে একটা আরেকটার সম্পূরক। তো যে প্রশ্ন ওঠায়, নিঃসন্দেহে চক্ষু বন্ধ করে প্রশ্ন করার দ্বারাই ওলামা একরাম বুঝেন সে এক নম্বর একটা মূর্খ। কোরআন হাদিসের একটার সঙ্গে আরেকটার কোনো বৈপরীত্য নাই, তাআরুজ নাই। তো ইহুদিরা কোরআন শরীফ চর্চা করে, এরাও আসমানি কিতাবের অধিকারী। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়সে ছোট, মুরব্বী সাহাবীদের মজলিসে বসেন। আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে একদম কাছাকাছি জায়গার মধ্যে বসান, মুরব্বীরা পিছে বসে।
তো কেউ কেউ সমালোচনা করছেন যে এমন ছেলে পেলে নাতি নাত করতো, আমাদের ঘরেই আছে, এটারে সামনে নিয়ে বসায়। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গত শুক্রবারের বয়ানে আমি পেশ করেছি যে তিনি যে সামনে কেন বসান, সামনে বসার যোগ্যতা বয়স দিয়া না, সামনে বসার যোগ্যতা তিনি অর্জন করছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আসমানি কিতাবের এলেম এবং যোগ্যতার বদৌলতে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইহুদি বড় আলেম প্রশ্ন করছেন, 4টা প্রশ্ন করছিল, 2টা প্রশ্নের উত্তর দিয়া দিছি। 2টা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন করছেন যে আপনি বলুন তো দেখি, এটা কোন ব্যক্তি এমন জেলখানা, যেই জেলখানার মধ্যে নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে আইন কানুন দেওয়া আছে, জেলখানার মধ্যে বন্দিও থাকবে, নিঃশ্বাস নিতে পারবে না, যেদিন জেলখানা থেকে তিনি মুক্তি পাইবেন সেদিন নিঃশ্বাস নিতে পারবে, এর আগে নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই। ইতিহাস দিয়ে জবাব দিলে চলবে না, মাথাত বুলাইয়া সান্ত্বনা দিলে চলতো না। কোরআন শরীফ আপনার কিতাব তো আসমানি কিতাব, কোরআন শরীফের মধ্যে কোথায় আছে এটা বলেন। যদি বলতে পারেন কোরআন সত্য, আর যদি না বলতে পারেন তাহলে মনে করব আপনাদের কোরআন নাউজুবিল্লাহ মিথ্যা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাসের দিকে তাকাইলেন, তাকানোর পরে সাথে সাথেই তিনি বললেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। তিনি আল্লাহ যিনি বাচ্চাকে মার পেটের ভিতরে এমনভাবে রাখেন যে নিঃশ্বাস নিতে পারে না, এদিক সেদিক কিছুই করতে পারে না, নিঃশ্বাস না নেওয়াইয়া জেলখানার মতো মায়ের পেটের ভিতরে বাচ্চাটাকে আল্লাহ তাআলা জীবন্ত রাখেন, নিঃশ্বাস নেয় বাচ্চা দুনিয়ার মধ্যে আসার পরে। এই জন্য বাচ্চারা আসার পরে, জন্ম নেওয়ার পরে এদেরকে এভাবে পাম্প করে, এই চিৎকারটাই হলো তার শ্বাস নেওয়া। অনেক বাচ্চা আছে মৃত ভূমিষ্ঠ হয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে তার নিঃশ্বাস আসছে। উনি বললেন যে ঠিক। আর একটা প্রশ্ন আছে, কইটা কেমন কবরস্থান, যে কবরস্থানও দৌড়াদৌড়ি করে আর কবরের বাসিন্দা সেও দৌড়ে, এটাও আপনার কোরআন থেকে জবাব দিতে হবে। কবর তো সাধারণত স্থির, কিন্তু এই কবর ভ্রাম্যমান, এটা চলন্ত থাকে। কবর যখন চলে, কবরবাসী ওইটার সাথে দৌড়তে থাকে। হযরত ইবনে আব্বাসের দিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইলেন। তো তাকানোর সাথে সাথে তিনি বললেন, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করছিলেন। উনি পানির মধ্যে যখন পড়ে গেছেন, তো বিশাল আকৃতির একটা মাছ ওনাকে খায়া ফেলছে। তো ওই মাছটা হইল হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। তো বলা হয় হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা গিলে ফেলার পরে সারাটা পৃথিবী 7 বার সে ঘুরছে, সারাটা পৃথিবী।
ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, দৌড়াইতেছিল। তো কবরও দৌড়ছে, আর কবরের বাসিন্দা হযরতে ইউনূস আলাইহিস সালাম ওইটার সাথে সাথে দৌড়ছে। তো ইসলামকে ভুল প্রমাণিত করার জন্যে ইহুদি সেই পণ্ডিত এসে হযরত উমরের কাছে যখন প্রশ্ন করছেন, আর হযরত উমরের দরবারের একজন বাচ্চা যখন পটপট এই সবগুলির জবাব দিয়ে দিছে, তখন ওই পাদ্রী এবং তার সঙ্গে যারা আইছে সবাই মুসলমান হয়ে গেছে। এই কাজ আদিকাল থেকে চলছে, এখনো চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে না কাউকে দিয়ে হেফাজত করতেছেন। একবার কাসেম নানতভী রহমতুল্লাহ আলাইহি এই যে দাওয়াত ও তাবলীগের যে মেহনত, গাঠটি লিয়ে যে ঘুরে করতে গেছে, এই গাঠটি নিয়ে জায়গায় জায়গায় বিভিন্ন মিশন স্থাপন করে খ্রিস্টানরা এভাবে ধর্ম প্রচার করত। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির শিষ্য হযরত জি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তারা যেই ষড়যন্ত্র নিয়ে যেভাবে মুসলমানদের ঈমান হরণ করার ষড়যন্ত্র করছে, তিনি সেইভাবে মুসলমানদের ঈমান হেফাজত করছে, কাসেম নানতভী রহমতুল্লাহ আলাইহি ছদ্মবেশে চলতেন। ওনার বিরুদ্ধে ইংরেজরা হুলিয়া জারি করে রাখছিল, কেউ চিনত না। ৪৯ বছর বয়সে ইন্তেকাল করছেন। উনি যে এত বড় রাইসুল মুতাকাল্লিমিন ছিলেন, আল্লাহু আকবার, কিন্তু কেউ দেখলে চিনত না, ছাত্ররাও চিনত না। গ্রামের মানুষ মনে করত কোনো কামলা হবে বুঝি। আল্লাহ তৌফিক দিলে অনেক হায়াতে থাকলে বলবো, একবার দিল্লির মধ্যে এক খ্রিস্টান বলতেছে যে বাইবেল, কোরআন শরীফ, এই বাইবেল হলো আল্লাহর কিতাব, সহি কিতাব, আর কোরআন শরীফ হলো আল্লাহর সহি কিতাব না। নাউযুবিল্লাহি মিন যালিক। দলিল দিছেন কি? আনো, এরা ফায়ার প্রুফ, আগুনে জ্বলে না এমন কাগজ দিয়া বাইবেল লেখা আনছে, আর দাবি করছে যে কোরআন শরীফ যদি সহি হয় তাহলে তোমরাও কোরআন শরীফ আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আমরাও বাইবেল নিক্ষেপ করব, যেটা পইরা যায় বুঝতে হবে এটা সহি না। হযরত কাসেম নানতভী রহমতুল্লাহ আলাইহির যুগ যখন এই চ্যালেঞ্জ দিছে, মানুষ ভয় পেয়ে গেছে। তো হযরত কাসেম নানতভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ঠিক আছে, আরে তুই তো কোরআন শরীফ, তোর বাইবেল শরীফ নিয়ে আসছ, বাইবেল তো কিতাব, বাইবেল বাদ দে, তুই তোর বাইবেল নিয়ে আগুনে ডুববি, আমি কোরআন শরীফ নিয়ে আগুনে ডুববো, যে ফুরে হে বাতিল। লেঞ্জুর গুটাইয়া পলাইছে। একবার ইবাদতের জন্য তিনি নিরুদ্দেশ হয়ে গেছেন। কাসেম নানতভীকে খুঁজা পাওয়া যেতেছে না, জঙ্গলের মধ্যে নানতা। আর এই সুযোগে এরা চাইছে যে এখন তো বড়টা নাই, এই সুযোগে মুসলমানদেরকে একটা নাকানি চুবানি খাওয়াই দেব। আমরার মতো সাধারণ লোক দেখলে এখন বাতিলরা মনে করে কি, এখন তো আর বড় বড় বুজুর্গ বাংলাদেশও নাই, কাজে এখন যে কোনো চ্যালেঞ্জ দিলে এই সমস্ত ছোট্ট ছোট্ট মোল্লা মুন্সি যারা আছে এমনি লেঞ্জুর গোটাইয়া যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই দিনকে হেফাজত করবেন। চ্যালেঞ্জ করে দেখো, এমন জায়গা থেকে লোকজন উঠে আসবে, আল্লাহ এমন ভাবে হেফাজত করবে, লা ইয়াহতাসিবুন, বুঝবেও না। সবাই ভয় পেয়ে গেছে যে এদের সাথে তো তর্ক করে আমরা পারবো না, একদম মুনাজারার সময় গনাইয়া আইছে, আমাদের তো দ্বীনের জন্য কোনো দরদ নাই। ওই যুগে সাধারণ মানুষের আরো বেশি দরদ ছিল। তো উনি যেদিন মুনাজারা হবে ওই সকালবেলা বাহির হইছে, কয়েকদিন যাবতের খানা নাই। তো বাইরিয়া দেখে বুড়া এক বেডি কাঁদতেছে, তুমি কেউ রু রাহি হো, কান্দ করে।
কান্দি কিনলে কি ইসলাম ডুবাইবার জন্য খ্রিস্টান চ্যালেঞ্জ ছুড়ে দিছে, কাসেম নানতবীরে খুঁজা পাওয়া যায় না, এখন এই বিপদ কেমনে সামলাইব? এই জন্যে কাঁদতেছ? মা তুমি কান্দো না, আমার পেটে খিদা আছে, রুটি বানাইতেছো, রুটি খাওয়াইবা নি? কয় মিয়া তুমি কথা কইও না, আমি কাসেম। আচ্ছা তাইলে তো খাওয়াবো। তো রুটি খাওয়াইছে, খাওয়ানোর পরে উনি রওনা দিচ্ছেন মোনাজারা করার জন্যে। তো রাস্তার মধ্যে গিয়ে যারা ইন্ডিয়া সফর করছেন এরা দেখছেন যে এরা কিন্তু জুতা পিন্ধে আপনার হাল চাষ করে, চামড়ার বয়সের জুতা পিন্ধে হাল চাষ করে। আর লেংটি যে পিন্ধে এটা বলন যেত না আপনার, যে দুই দিকের মাঝখানের যে রাস্তাটা আছে ওইটার মধ্যে দড়ি ফাঁকাইয়া ঢুকাইয়া এরপরে দুই দিকের আপনার সতর খুললা, আবার মাথার মধ্যে ফাগরি, মাথার মধ্যে হইল ফাগরি, পরনে হইল লেংটি, পায়ে হইল চামড়ার জুতা, হাল চাষ করতেছে। তো হযরত কাসেম নানতবী কইতেছেন, এই বুদ্ধা ইধর আ যা, বুদ্ধা ইধর আ। মাই ক্যা ক্যা, আমি কি করছি? কই দাঁড়া। পরে বলছে এই কাজটা বাদ দাও, ইসলাম হেফাজত করার জন্য তুমি আমার সাথে যাইতে হইব। আমি কি করব? হ্যাঁ আমি তরে জিরা কই এটাই আমার কথা মতো করবি। খ্রিস্টান দাবি করছে ঈসা হইল আল্লাহর ফুত, ঈসা আলাইহিস সালাম হইলেন আল্লাহর ফুত, এটা সে প্রমাণ করব। আর মুসলমান যদি এটাকে মিথ্যা সাব্যস্ত না করতে পারে তাইলে খ্রিস্টান হওয়া লাগবে। তো কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি এরকম কই দিগা উক্কা খাই সুতনি, হ্যাঁ খাইলে আরো খাইলো, তুই খাওয়াইয়া পরে কইছে আমার সাথে তুই এমনি লেংটি ফিন্দাই যাইবি, তোর যে সুরতটা আছে এটাই রাখবি, লড়বি টরবি না। গিয়া দেখবি যে একটা চেয়ারের মধ্যে ওই পাদ্রি বসার আর একটা চেয়ার আমার জন্য রাখছে, আর সামনে একটা টেবিল চেয়ার রাখছে। হ্যাঁ উসকি বাদ কিয়া করুঙ্গা? তুমি সোজা ওই টেবিলের মধ্যে উঠটা হের দিকে ফাও দিয়ে এভাবে বসবা, এভাবে। লোক তো মুঝে পিটাই नहीं करेगा, আরে ভাই আমি তো আসি, ফিটা দেব নি। তোর কাজ হচ্ছে তুই টেবিলটার মধ্যে উঠতে এইভাবে হাতের মধ্যে মাথা রাইখা ফাদ্রির দিকে ঠ্যাং দিয়ে এইভাবে তুই দাঁড়াইবি। এরপরে যা করণের হেডে আমি কমু। তোরা যদি জিজ্ঞাসা করে ভাই তো কোন হে, সেটা যাবো গা, তুই কবি আমি আল্লাহর নাতি, আমি আল্লাহর নাতি। তো এই কথা বলার পরে তখন আপনার লয়ে গেছে, যাওয়ার পরে এত কি সুরত বুঝতেছেন, তো মাথার মধ্যে হলো ফাগরি, শরীরে নাই কাপড়, এখানে হচ্ছে লেংটি, আবার পাওয়ার মধ্যে হলো বয়সের চামড়ার জুতা, এটা ফিন দেওনি গিয়ে এসে রাখে এভাবে গিয়ে ফাও ফাদ্রির দিকে দিয়া বসছে। যখন এইভাবে শুইছে তো পাদ্রি তো খেপে গেছে, এই এটা কি করতেছ? দেখ কারোর দিকে ছানা, আবার কয় এই তুমি এখানে কি করতেছো? কারোর দিকে তাকায় না। তো পরে কইতেছে আরে ভাই তো কোন হো? मैं अल्लाह का पोता हूं, मैं अल्लाह का पोता हूं, আমি আল্লাহর নাতি। তো যখন এই নাতি কথা কইছে তখন ফাদ্রি কইতেছে খাই আল্লাহর আবার নাতি আছে নাকি রে? তো যখন কইছে আল্লাহর নাতি আছে নাকি, আল্লাহর তো কোনো নাতি নাই। তো হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি কইছেন যে নাতি যদি না থাকে তাহলে ফুতও নাই, আর ফুত যদি থাকে তাহলে কি আছে? নাতি আছে। এই জায়গার মধ্যে মোনাজারা শেষ। তো আল্লাহ তাআলা এই যে দ্বীনের সমজ, দ্বীনের খেদমত, এলেমের মধ্যে বরকত, দুনিয়ার জিন্দিগির মধ্যে শান্তি দেয় মুরব্বীদের খেদমতের দ্বারা, মুরব্বীদের দোয়ার দ্বারা। এই দোয়া যদি হাসিল করা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অজানা এলেমের ভান্ডার খুল্লা দে, সুখ শান্তির রাজত্বের চাবি তার হাতে ধরাইয়া দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।